নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে এগ ললিপপ। বিকালে কিন্তু তোমরা সহজেই এই এগ ললিপপটা বানিয়ে খেতে পারো। খেতে খুবই মজার হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি একটা গ্রেটার। আমি এই ছোটোটা দিয়ে গ্রেট করে নেব। আর বন্ধুরা, সবসময় কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না। তোমরা কিন্তু এভাবে নতুন করে খাবার ঝট করে বানিয়ে খেতে পারো আর ফ্যামিলিদেরকেও খাওয়াতে পারো। খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি ডিমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আমার একটা ডিম গ্রেট করা হয়ে গেছে। তো এইভাবে আমি 4টে ডিমে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, তোমরা ঝাল বুঝে দিতে পারো। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো সাদা নুন। আর দিয়ে দিলাম হাফ চামচ রং গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো নুন। কালো নুনটা দিলে খেতে খুবই ভালো লাগে, স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, তোমরা এটা স্কিপও করতে পারো। আর দিয়ে দিলাম হাফ চামচ কালো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর। তো এইগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এসবগুলো মেখে নেব। হাত দিয়ে কিন্তু ভালো করে সবগুলো মেখে নিতে হবে। বন্ধুরা, আমি মেখে নিতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার সবগুলো মাখা হয়ে গেছে। আমি এখন গোল গোল করে বানিয়ে নেব। তার জন্য হাতে কিছু পরিমাণ নিয়ে নিলাম। তারপর এইভাবে আমি গোল গোল করে ললিপপটা করে নেব। তো দেখো, এটা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ললিপপ বানিয়ে নিয়েছি। দেখো, সবগুলো আমি করে নিয়েছি। তো এটা আমি সাইডে রেখে দেব। আর নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা। এগুলো আমি একটা বেটার বানিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন আমি জল দিয়ে একটা বেটার তৈরি করব। বেটারটা আমি বেশি পাতলা করব না, একটু ভারী ধরনের করে নেব। তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সব বুঝতে পারবে। তোমার বেটারটা তৈরি হয়েছে, দেখো আমি বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি। তো এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। এখন আমি সেই এগ ললিপপ যে করে রেখেছিলাম সেটা আমি একটা বেটারে দিয়ে দিলাম। বেটারে এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে বেটারে চুবিয়ে তারপর আমি বেটার থেকে তুলে সেই টোস্ট বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। তারপর সেই এগ ললিপপে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে লাগিয়ে নেব। তো আমার এই এগ ললিপপে মাখা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। তো আমি সবগুলো করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভাজবো। তার জন্য আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। এখন আমি একটার পর একটা তেলে ছাড়ছি। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো এক পাশটা হয়ে গেলে এইভাবে চামচ দিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে।
আমার এগ ললিপপটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু লাল করে আমি ভেজে নেব। তো দেখো আমার ললিপপটা ভাজা হয়েছে, আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর বাটিতে সস নিয়েছি। এই এগ ললিপপটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমি নিয়েছি টুথপিক। এই টুথপিকটা আমি এগ ললিপপে লাগিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে টুথপিক সবগুলো এগ ললিপপে লাগিয়ে দেব। তো আমার লাগানো হয়েছে, এখন পরিবেশন করার পালা। তো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরাও কিন্তু ঝট করে বানিয়ে খেতে পারো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব